নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 10, আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান মহারণ মহাকরণ এবং আজকের বিশেষ পর্ব মুখোমুখি প্রণব মুখোপাধ্যায়। রাজ্যে বিধানসভা নির্বাচন, আপনারা রোজ বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখছেন, বিশ্লেষণ শুনছেন, কিন্তু এমন দু তিনজন মানুষ থাকেন যাদের বিশ্লেষণ না শুনলে এটি অসম্পূর্ণ থেকে যায়। আপনারা ইতিমধ্যেই বেশ কয়েকটি পর্ব দেখছেন, কিন্তু আমরা আজ আমাদের সৌভাগ্য, আমরা চ্যানেল 10 পরিবারের তরফ থেকে আমরা পেয়েছি কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশিষ্ট কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়কে। প্রণববাবুকে আমরা স্বাগত জানাচ্ছি চ্যানেল 10-এর পর্দায়। সরাসরি সারা বাংলা এবং সারা দেশে সম্প্রচারিত হচ্ছে আমাদের এই আজকের অনুষ্ঠান। সামনে ভোট, কিন্তু প্রণববাবুকে যখন পেয়েছি তাহলে কিন্তু শুধু পশ্চিমবঙ্গের ভোট নয়। প্রণববাবু, আপনার কাছে কিন্তু পশ্চিমবঙ্গে একটু পরে আসবো। 5টি রাজ্যে নির্বাচন হচ্ছে এবং এই 5টি রাজ্য পশ্চিমবঙ্গ, কেরল, অসম, তামিলনাড়ু এবং পন্ডিচেরি, এই জায়গায় কংগ্রেস, ইউপিএ এবং কংগ্রেসের মূল মন্ত্রটা কি, এবং আপনি তার ইস্তাহার এবং প্রচার, এই গোটা বিষয়টার নেতৃত্ব দিচ্ছেন। এই জায়গা থেকে এই পুরো সার্বিক দৃষ্টিভঙ্গিটা আগে একটু দেখে নিতে চাইব। আমাদের এই যে 5টি রাজ্যে নির্বাচন হচ্ছে, অবশ্যই নির্বাচনী প্রচারের নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়াজি, এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে গিয়েছেন। আসাম থেকে তিনি রাজ্যসভার সদস্য, স্বাভাবিকভাবেই আসামে নির্বাচনী প্রচারে তিনি সময় দেবেন, এটাই প্রত্যাশা। আজকেও তিনি আসাম গেছেন, কালকে তিনি যাবেন কেরালা এবং তামিলনাড়ু। আমিও বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে যাচ্ছি। এর মধ্যে 3টি রাজ্যে আমাদের জোট সরকার আছে। একটি আসাম, এককভাবে কংগ্রেসের সরকার আছে এবং গত 10 বছর ধরেই তরুণ গগৈয়ের নেতৃত্বে আমরা আসামে সরকার চালনা করছি, এবং এবারেও আমার বিশ্বাস আমরা আসামের মানুষের সমর্থন এবং আশীর্বাদ নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমরা সরকার তৈরি করব। কিন্তু আমি কোনো নির্বাচনকেই খুব হালকাভাবে নিই না। নির্বাচন হচ্ছে রাজনৈতিক সংগ্রাম, এবং কোনো সংগ্রামকেই হালকাভাবে নেওয়া উচিত নয়। কাজেই সেখানেও আমরা কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েছি। বিজেপি আছে, অগপ আছে, অনেকগুলি আঞ্চলিক রাজনৈতিক দলও রয়েছে। আমি নিজে নির্বাচনী প্রচারে আসামে গিয়েছিলাম, 3 দিন আমি সেখানে ছিলাম। ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকা, দুটি জায়গাতেই নির্বাচনী প্রচারে গিয়েছি। লোকজনদের সঙ্গে কথা বলে, নির্বাচনী সভায় সাধারণ মানুষের উপস্থিতি দেখে এবং তাদের সঙ্গে আলোচনা করে আমার মনে হয়েছে যে আসামে আমরা সাফল্য লাভ করব। পশ্চিমবাংলার নির্বাচনী প্রচারে আপনি একটু আগেই বললেন, সেটা পরে আসবো। আমি উত্তরবঙ্গটা করে এসেছি। আমি আগামীকাল দক্ষিণ ভারতে যাব এবং সেখানে নির্বাচনী প্রচারে অংশ নেব। সর্বত্রই আমরা প্রচারে যেটা গুরুত্ব দিচ্ছি এবং নির্বাচনী স্তরেও আমরা যেটা বলেছি সেটা হচ্ছে উন্নয়ন। যে বিধানসভার নির্বাচন, সাধারণ নির্বাচনটা শুধুমাত্র কয়েকজন প্রতিনিধি বেছে দেওয়া নয়। সাধারণ নির্বাচনটা হচ্ছে একটা সরকার তৈরি করা, যে সরকার স্থিতিশীলতা দেবে, যে সরকার উন্নয়ন করবে, যে সরকার মানুষের জন্য কাজ করবে এবং রাজনৈতিক অস্থিরতা বন্ধের চেষ্টা করবে। আসামে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের একটা অন্য অঙ্গরাজ্য হিসাবে, সেখানে বাড়তি একটু সমস্যা রয়েছে। সেই সমস্যাটা হচ্ছে সেখানে বিভিন্ন গোষ্ঠী, বিশেষ করে আলফা, তাদের যে জঙ্গি মনোভাব এবং জঙ্গি কাজকর্ম, সেখান থেকে মানুষকে রক্ষা করাটাও হচ্ছে সেই সরকারের দায়িত্ব। যদিও আলফার একটা বড় অংশ তারা আলোচনার বৈঠকে উপস্থিত থাকতে চান এবং আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেখানে যে ইনসার্জেন্সি প্রবলেম, সেই ইনসার্জেন্সি প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা চেষ্টা করছি। তামিলনাড়ুতেও আমাদের লড়াই শক্ত হবে নিঃসন্দেহে। সেখানে আমরা সরকারে নেই, কিন্তু আমাদের সহযোগী শরিক দল রয়েছেন এবং সেখানেও আমরা উন্নয়নের উপর জোর দিচ্ছি, যে সেখানকার মানুষের, বিশেষ করে
পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য সেখানকার রাজ্য সরকার যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেমনটি দেওয়া হচ্ছে পন্ডিচেরি। কেরালাতে আমাদের নির্বাচনী প্রচারের গুরুত্ব হচ্ছে গত 10 বছরে বামফ্রন্ট সরকারের, যেখানে তারা গত 10 বছর ধরে সরকার পরিচালনা করছেন, সেই বামফ্রন্ট সরকারের ব্যর্থতা, তার উপরে আমরা গুরুত্ব দিয়েছি। এবং পাশাপাশি আমরা তুলনা করে দেখাচ্ছি গত 6 বছরে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কল্যাণের জন্য, সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সার্বিকভাবে ভারতবর্ষের আর্থিক উন্নয়নের জন্য কি কাজগুলো করেছে।